করতে হবে, আল্লাহ যারা আমাকে টাকা দিয়েছে তাদের বাপকে জান্নাতি করে দেয়ার পর পোলাও আর ভাত পাথর চাপড়িতে চলে। আমি জিজ্ঞেস করেছি 10 টাকায় মিলান, 10 টাকায় বাবা বসে আছে বাউল বুষ্টুমের মতো, তার কাছে লোকরা যাচ্ছে, মামা আমার মায়ের নামে মিলাদ 20 টাকা রাখো, মামা আমার চাচার নামে মিলাদ হয়ে গেছে, তোরা কি না এগুলো জান্নাতে। আর হারামখোর রাত হলে গাঁজা খায়, দিনের বেলায় দেখতে পাবেন কি আমাদের জামা দেখছেন 500 দানার তসবিহ, কোরআন হাদিসের জ্ঞান নেই। রাতের বেলায় আন্ডার প্যান্ট একদিকে গাঁজা খেয়েছে, তার লুঙ্গি একদিকে, জামা একদিকে, আন্ডার প্যান্ট পরে শুয়ে আছে, গাঁজা খায়, নামাজ রোজার ধার ধারে না। আমি যদি মিথ্যা বলে থাকি আমার গাড়িতে চাপুন, আমি মাজারে নিয়ে গিয়ে দেখাবো আমার বর্ধমান জেলা আমার বাড়ির কাছে এক ওয়াক্তের নামাজ এমনকি হারামখোর জুম্মাটা পর্যন্ত পড়ে না, অথচ মাজারে বসে তাবিজ লিখছে, লোকরা তাদেরকে ভালো মন্দের মালিক মনে করছে। একজনের হাত পা 2 প্যারালাইসিস, কি বললাম, হাত পা দুটোই প্যারালাইসিস, লড়তে পারে না, সে আবার লোকের রোগ ভালো করছে কি করে, ফুপ দিয়ে। আর হারামখোর বিড়ি খাচ্ছে, তো ওর একটা লোক আছে সে বিড়িটা ধরিয়ে খাইয়ে দিচ্ছে। বিড়িখোর কখনো লোকের উপকার করে? আল্লাহু আকবার। সমাজের হাল কোথায় গেল? ইসলামকে মাজাক বানিয়ে রেখে দিয়েছে। মক্কা থেকে মদিনা শুনেলেন, হে মুসলমান ভাই, যদি কবরে চাদর চড়ানো জায়েজ হতো, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরটা আসমান পর্যন্ত হিরে মতি মুক্ত চাদরে ঢেকে যেত। রাসূলের কবরে জায়েজ নেই, পৃথিবীর আর কোনো মৌলবি মোল্লা পীর ফকিরের কবরের জন্য জায়েজ হতে পারে না। আল্লাহ নবীর কবরে ভালো মন্দ চাইতে পাবে না, পৃথিবীর আর কারুর কবরে ভালো মন্দ চাওয়া যাবে না। আল্লাহ নবীর কবরে সিজদা নেই, পৃথিবীর আর কোনো মৌলবি মোল্লা পীর ফকিরের কবরে সিজদা চলবে না। সব থেকে দুঃখের বিষয়, আপনি রসুলকে নয়, আপনি শয়তানকে অনুসরণ করেছেন। যারা মনে করছেন তাদেরকে ঠোস এক দলিল দেব যে নামাজ না পড়েও জান্নাত পাওয়া যাবে, রোজা না রেখেও জান্নাতে যাব, আমি মদ খাই, আমি মাতাল হই আর গাঁজার মধ্যে ডুবে থাকি, জান্নাত আমার জন্য অনিবার্য। যেহেতু হুজুর দোয়া করবে, মৌলবি দোয়া করবে, আমি তাকে টাকা দিয়ে ভাড়া করে এনেছি, আমার জন্য অবশ্যই দোয়া হবে। তারা একটু কান খুলে শুনে যান, কোরআনের হাদিসের দলিল দিচ্ছি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, পৃথিবীর সবথেকে দামি মানুষকে, সবথেকে দামি মানুষকে, এই খেপা আল্লাহ, হযরত মুহাম্মদ মুস্তাফা, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি হচ্ছেন পৃথিবীর মধ্যে দামি মানুষ। আচ্ছা, বাচ্চা ছেলে তো ও জানে না যে আল্লাহ মানুষ নয়, আল্লাহ হচ্ছেন সৃষ্টিকর্তা বাবু। হ্যাঁ, আল্লাহ মানুষ নয়, আল্লাহ গোটা পৃথিবীর সৃষ্টিকর্তা। চলুন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন ব্যক্তি ছুটে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার চাচা যান অসুস্থ অবস্থায় আছেন, মারা যাবেন। নবীজি ছুটে গেলেন, চাচার হাতটা টিপে ধরলেন আর বললেন, চাচা গো, একবার খালি কলমাটা পড়ে লাও, আমি আল্লাহর কাছে তোমার জন্য কেঁদে কেঁদে ক্ষমা চাই। রসুলের চোখে পানি, চাচা চলে যাচ্ছেন দুনিয়া থেকে, আল্লাহর হাবিবের চোখে পানি। এমন অবস্থায় আল্লাহ তাআলা আয়াত পাঠালেন। কেন? নবীজি চাচা যান বললেন, হে আমার ভাইপো, আমি যদি বার্ধক্যে কলমা পড়ি, লোকে বলবে মৃত্যু ভয়ে কলমা পড়েছে। এটা হাদিস। নবীজির কাছে আল্লাহ আয়াত পাঠালেন। কি আয়াত? ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হে আমার বিশ্ব নবী, পৃথিবীর মানুষকে বলো, পৃথিবীর মানুষকে শুনিয়ে দাও, হিদায়েতের মালিক হচ্ছি একমাত্র আমি আল্লাহ। আমার ইচ্ছা নেই, তাই তোমার চাচা কলমা পড়তে পারবে না। কোরআন। নবীজির চোখে পানি এলো। চাচা যান দুনিয়া থেকে চলে গেলেন, চাচা দুনিয়া ছেড়ে দিয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরপরে আল্লাহকে বললেন, আল্লাহ তুমি আমাকে যতদিন না নিষেধ করছো, আমি আমার চাচার জন্য কেঁদে কেঁদে ক্ষমা চাইব। নবীজি কাঁদতে লাগলেন। কার জন্যে? নিজের চাচার জন্যে। আল্লাহ তুমি আমার চাচাকে ক্ষমা করে দাও। আল্লাহ জিবরিল আমিনকে পাঠালেন, দুজনকে নসিহত করলেন, এক মুমিন এক নবী। কি বললেন?
মা কানা লিন-নবী ওয়াল্লাযীনা আমানু আন ইস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা। হে আমার নবী এবং মুমিনরা শোনো, যারা বেঈমান কাফের হয়ে মুশরিক হয়ে মারা গেছে তাদের জন্য দোয়া করতে পাবে না যদিও তারা তোমাদের নিকটতম আত্মীয় হয়। মদের ভাটিতে জীবন কাটিয়ে মারা গেছে, জীবনে আল্লাহ আল্লাহ রসুলের নাম লাইনি। ঈদের দিনে লাফালাফি কারা বেশি করে? জীবনে যারা কোনোদিন নামাজ পড়ে না, খালি ঈদ আর বাকরা ঈদ পড়ে। আমি বর্ধমানে এক জায়গায় নামাজ পড়াই, 15-20টা গ্রাম নামাজ পড়ে। একজন কানে কানে বলছে, হুজুর নিয়তটা একটু বলে দেবেন। আমি নিয়ত নিয়ে কি করবি বে? বলছে কেন? আমি দরুদ শরীফটা জানিস না? সানা জি না, তসবি জি না, ও কিচ্ছু জানে না, খালি বলছে নিয়তটা বলে দাও, ফাটাফাটি করে দেবো। ঈদের দিনে তোয়ালি শ্বশুর দিয়েছে, তাহলে তোয়ালিও শ্বশুরের, লুঙ্গিও শ্বশুরের, আন্ডার প্যান্টও শ্বশুরের, জামাটাও শ্বশুরের। ইয়ে হজরত সাথে জীবনে নামাজ পড়ে না। আমাদের দেশে 3টে কোয়ালিটির নামাজি আছে। কটা বললাম বাবা? 3টে। এক হচ্ছে ঈদ বাকরা ঈদের নামাজি, 2 হচ্ছে জুম্মার, আর 3 হচ্ছে 5 ওয়াক্তের নামাজি। এখন যারা নামাজ একদমই পড়ে না, ও ঈদ বকরা ঈদও পড়ে না, এরকম লোক আছে না? নাই, আমাদের দেশে আছে। ওই ঈদ বকরা ঈদও পড়ে না, কিন্তু কি বলে জানেন? এসব মৌলবীরা যখন বলে, ইমাম সাহেব বলে ভাই নামাজ পড়ো না কেন, নামাজটা পড়ো কেন, ও উত্তর দেয় নামাজ না পড়তে পারি মৌলী সাহেব, কিন্তু আমার মতো ভালো লোক গ্রামে পাবেন না আপনি। এরকম মাল আছে না? নাই, গাদা আছে, দোকানে ফুটানি গাদা। নামাজ না পড়তে পারি, কিন্তু আমার মতো ভালো লোক পাবেন না। তারা কান খুলে শুনে যান, চোখে পানি আসবে, আল্লাহর কসম করে বলছে এটা কোরআন। সবাই হাত তুলে বলুন নামাজ কেউ ছাড়বো না ইনশাআল্লাহ। এ জোরে বলুন ইনশাআল্লাহ। মা বোন ভাই সকলে নামাজি হন, নামাজি। শুনে নেন, কিয়ামতের দিনে যারা বলছে আমরা নামাজ না পড়তে পারি আমরা ভালো লোক, মহিলারা শুনবেন, ছেলেরা শুনবেন। অনেক মেয়ে বলে বোন আমি নামাজ রোজা করি না, কিন্তু তোদের মতো আমি খারাপ লয়, আমি ভালো মেয়ে। তারাও শুনো, কিয়ামতের দিনে 2টো রাস্তা, একদিকে জান্নাতীরা প্রবেশ করবে আর একটা রাস্তায় জাহান্নামীরা যাবে। জান্নাতীরা জাহান্নামী দিয়ে ওকে প্রশ্ন ছুড়ে দিবে, ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার। তোমরা কেন জাহান্নামে যাচ্ছ? তোমরা বলতে আমরা ভালো লোক, আজকে কেন জাহান্নামে গেলে? তখন তারা উত্তর দেবে, নাম্বার 1 ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজি মুসল্লিদের মধ্যে ছিলাম না। এটা নাম্বার 1 তাদের উত্তর হবে, আমরা নামাজিদের মধ্যে মুসল্লিদের মধ্যে ছিলাম না, আল্লাহ আমাদেরকে জাহান্নামের রাস্তায় পাঠিয়েছে। ওয়ালাম নাকু নুতিমুল মিসকিন, এবং আমরা মিসকিনকে খানা খাওয়াইতাম না, গরিবকে খানা খাওয়াইতাম না, তাই আল্লাহ আমাদেরকে জাহান্নামে পাঠিয়েছেন।